শিক্ষা খাতকে কেন ধ্বংস করা হয়েছে? কারণ শিক্ষা খাতকে যদি ধ্বংস করা যায় তাহলে বাংলাদেশের নতুন প্রজন্মকে, ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করা যায়, এবং এই জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে আমাদের শিক্ষা খাত ধ্বংস হয়ে গেছে। আজকে সুযোগ এসেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বিশাল ম্যান্ডেট এই সরকারে এসেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে শিক্ষা খাতকে সম্প্রসারিত করেছিলেন, শিক্ষার জন্য কাজ করেছিলেন, একই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু কাজ করে চলেছেন শিক্ষা খাতে। আজকে এই দিনটা, আঞ্চলিক কেন্দ্রের এই দিনটা আজকে একটা ফরিদপুরের শিক্ষার জন্য একটা বিশাল মাইলফলক আমি মনে করি। আমরা যারা জনগণের প্রতিনিধি, আমাদেরকে যারা জনগণ 12ই ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, আমাদের কিন্তু নৈতিক দায়িত্ব এবং কর্তব্য যে দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে জনগণের জন্য, জনগণের সেবায় কাজ করা। যে এখন যেটা সামাজিক ব্যাধি, মাদক একটা সামাজিক ব্যাধি, আমাদের দুর্নীতি একটা সামাজিক ব্যাধি, এই ব্যাধিগুলোকে যদি মোকাবেলা করতে হয়, বন্ধ করতে হয়, বিশেষ করে মাদককে যদি বন্ধ করতে হয়, তাহলে শিক্ষার কোনো বিকল্প নাই এবং সুশিক্ষার কোনো বিকল্প নাই। আমি আরো বলেছি, আপনারা জানেন যে গত কয়েকদিন জেলা প্রশাসকদের একটি সম্মেলন হচ্ছে ঢাকাতে, সারা বাংলাদেশে। আমি সেখানে একটা প্রস্তাব করেছি যে আমাদের প্রত্যেকটি উপজেলায় একটা করে লাইব্রেরি হওয়া উচিত। আমাদের স্বপ্ন, ফরিদপুরবাসীর স্বপ্ন, যে ফরিদপুরের প্রত্যেকটা ছেলে, প্রত্যেকটা মেয়ে শিক্ষিত হয়ে বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে ফরিদপুরের মুখ উজ্জ্বল করবে এবং বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে। এবং সেইটা যদি আমরা করতে চাই, অবশ্যই ফরিদপুরের প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা ইউনিয়নে এবং এই বিভাগের প্রত্যেকটা জেলায় আমাদের শিক্ষার আলো ছড়াতে হবে, শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করতে হবে। যারা ন্যাশনাল ইউনিভার্সিটির সাথে যুক্ত আছে তাদের অনেক বেশি তারা লাভবান হবে, এবং শিক্ষকরা যারা আছে তারাও কিন্তু অনেক বেশি লাভবান হবে। তো আমি আপনাদেরকে বলতে চাই যে আসুন, আপনারা মাননীয় প্রধানমন্ত্রী যে শিক্ষার কথা